দেখুন, আমাদের এটা হচ্ছে কৃষি সমবায় সমিতি। এর মূল কাজ হচ্ছে কৃষকদের লোন দেওয়া। কিন্তু আমরা অনেক সময় করে থাকি এবং এখনো যেটা হয়েছে যে প্রকৃত চাষির সংখ্যাটা দিনের পর দিন কমে যাচ্ছে। তখন আমরা যে লোকটাকে লোন দিই সেই লোকটা আমাদের এই কোঅপারেটিভ সোসাইটির সদস্য কিনা আমরা দেখি, তাকে লোন দেওয়া হয়। তার যে কোনো বিজনেস থাকে, দেখি কেউ এই অর্জুনপুর বাজারে গালামালের দোকানদার করছে, কারো হয়তো মুদিখানার দোকান আছে, একটা না একটা কেউ ব্যবসার সাথে জড়িত, কেউ আমলিচুর বাগানে। তা এই দিক থেকে আমরা যেটা ভুল করি যে কৃষকের সংখ্যাটাও খুব কম। আমরা দেখি যে আমরা যদি এদেরকে লোনটা দিই তাহলে লোনটা আদায় হবে, এই আমাদের আশা ভরসা উদ্দেশ্য থাকে। কিন্তু আমরা বিগত প্রায় 2014 সালের পর থেকে দেখছি যে সমিতির কয়েকজন লোক, মানে কয়েকজন আমাদের চাষি সমবায় সমিতির মেম্বার লোন নিয়ে লোন পরিশোধ না করার যে মানসিকতা সেটা হয়ে গেছে। তাদেরকে বারবার বোঝানো হয়েছে যে দেখুন, আপনারা লোন নিয়েছেন, ঠিক সময় মতো যদি লোনটা পরিশোধ করেন তাহলে আপনি পুনরায় লোন পাবেন। দেখুন, কৃষি ঋণে আর একটা নিয়ম আছে, 31শে মার্চের মধ্যে কৃষি সমবায় সমিতির কোনো সদস্য যদি কৃষি ঋণ শোধ করে তাহলে তাকে যা ইন্টারেস্ট তার 3% ব্যাক দেওয়া হয়। তাহলে একজন কৃষক ঋণ পাচ্ছে কত? 7% সুদে। 7% থেকে বাদ দিয়ে 3% বাদ গেল, 4% সুদে সে লোনটা পাচ্ছে। এই ধরনের তাকে বোঝানো হয়। শুধু তাই নয়, লক্ষ্য করবেন, একজন গরিব মানুষ যদি রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকে ঋণ করতে যায় তাহলে তাকে অনেক খেসারত দিতে হয়। মানে গরিব মানুষকে মানে এমন একটা সমস্যার সম্মুখীন হতে হয় যে অন্যান্য ব্যাংক থেকে ঋণ পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের এই কৃষি সমবায় সমিতিতে একজন সাধারণ মানুষ যত সহজভাবে ঋণ পায় সেটা বলার নেই। সেই কৃষকই বলবে যে হ্যাঁ, এই কথাটা আমাদের যে ম্যানেজার বলেছে সেটা ওটি বাস্তব কথা। তাদেরকে খুব সহজভাবে, কোনো ঘোরাফেরা নেই, কোনো হয়রানি নেই, সহজভাবে ঋণ দিয়ে আবার তাকে ঋণটা শোধ যদি করে পুনরায় দেওয়া হয়। কিন্তু আমাদের যদি দেখা যায় যে একটা যে বিরাট সংখ্যক ঋণ পড়ে আছে তাই নয়, কিন্তু আমাদের যা ঋণ দিই 31শে মার্চের মধ্যে 90 থেকে 92% লোন কালেকশন হয়ে যায়। তাহলে আমার কত থাকছে? 7 থেকে 10% লোন বাজারে পড়ে থাকছে। এই 7 থেকে 10% লোন যে বাজারে পড়ে থাকছে, এটার এনপিএটা একটা বিরাট হয়ে যাচ্ছে, যেটা অডিটে যার এফেক্ট পড়ে এবং সেটা এই কৃষি সমবায় সমিতির পক্ষে খুবই ক্ষতিকারক। কিন্তু আমরা বোঝাতে পারছি, আমাদের বর্তমানে ম্যানেজিং কমিটি রয়েছে, তারা বারবার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজিং কমিটি যে আপনারা ঋণটা পরিশোধ করুন। তাদেরকে আমার মনে হয় এই গত 1 বছরের মধ্যে 3বার নোটিশ দেওয়া হয়েছে, ঋণ আদায়ের জন্য 3বার নোটিশ দেওয়া হয়েছে যে ঋণটা যাতে পরিশোধ করা হয়। এই তো দিন 20 আগে আমাদের সমিতির বর্তমান যে ম্যানেজিং কমিটি, তার সম্পাদক, তার সেক্রেটারি এবং এমনি 2-1 জন কমিটির মেম্বার, আমরা প্রায় 6-7 জনের বাড়িতে গেছিলাম ঋণ যাতে তারা শোধ করে তার জন্য, এবং তাদের হাতে নোটিশ ধরিয়ে দিয়েছে। কিন্তু এই যে আপনাকে একটু আগে বললাম, ঋণ পরিশোধ না করার যে মানসিকতা, প্রবণতা, সেটা বাড়ছে। এটা খুবই ক্ষতিকারক, সমবায় সমিতির পক্ষে এটা ক্ষতিকারক, যেহেতু এটা হচ্ছে গরিব মানুষের জায়গা। এই একের পর এক যদি দেখা দেখি ঋণটা বেড়ে যায় তাহলে সবচাইতে ক্ষতি যেটা হবে এই এলাকার গরিব মানুষের। গরিব মানুষেরা কিন্তু আর ঋণ পাবে না। ঋণ থেকে বঞ্চিত হলে তাদের কিন্তু অনেক অসুবিধা হবে। এখান থেকে একজন গরিব মানুষ কৃষি ঋণ হিসাবে সেই 25,000, 30,000, 40,000, 50,000, 80,000, 1 লাখ টাকা পর্যন্ত ঋণ পেয়ে যায়। সুদের কথাটা আপনাকে আগে বললাম যে 31শে মার্চ দিতে গেলে 7% নিই, কিন্তু পরবর্তীকালে তাকে 3% ফেরত দেওয়া হয়, তাহলে তাকে মোট 4% লাগছে। এই যে এতগুলো বোঝার পরও কমিটির মেম্বাররা বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেওয়ার পরও তারা এখন পর্যন্ত দেখা করেনি বা ঋণ শোধ করেনি।
গত 31শে আগস্ট আমাদের সমস্ত সমবায় সমিতির সদস্যদের নিয়ে বাৎসরিক সাধারণ সভা হয়েছে। সেখানে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেটা সবচাইতে কঠোর আইন, সেই আইনটাই বলবৎ করতে হবে, যে এই ঋণ বাজারে ফেলা যাবে না। আমরা ইতিমধ্যে আলাপ আলোচনা করেছি, কমিটির লোকজন এসছেন, 2-1 দিনের মধ্যে একটা চূড়ান্ত আইনগত সিদ্ধান্ত নিয়ে তাদের যাতে ঋণটা আমরা আদায় করতে পারি এটা দেখছি আমরা। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, ম্যানেজার, ফতাবনপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি।